अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী, আমি বলেছিলাম না এখন যেন বলবেন না যে আপনি কিছুই করেননি। দেখুন, আপনার ছেলেরই বিয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে। দেখলাম আমি এখানে বরমালা রয়েছে, অগ্নিকুণ্ড রয়েছে, আর ঠাকুর মশাইও রয়েছে। আর তুই এটা জানিস নিশ্চয়ই যে একটা বিয়ের জন্য বর আর বউয়ের দরকার হয়। তারা কোথায় এখন? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল জানি না মালিক। কি করছিলে তোমরা এখানে বলো? আমরা তো সবাই নিজেদেরই কাজ করছিলাম, বুঝতেই পারলাম না যে কখন পালিয়ে গেল। কি সব করছিস তুই এখানে অবিনাশ চৌধুরী? আবার একটা ভুল করে ফেললি। তুই ভুলে গেছিস হয়তো যে হিতেন আমার ছেলে। নিজের বাবাকে যে বোকা বানাতে পারে, সেক্ষেত্রে তুই কোথাকার কে রে? এই পিনাকি, ওই আমাদের গ্রামবাসীরা বলে না যে একদম ঠিক কথা বলে, যে যখন দুটো বাঘ একসাথে লড়াই করে তখন কোনো বিড়াল নিজেকে বাঘ ভেবে সেখানে এসে ফায়দা লুটার চেষ্টা করে। বাবা আর ছেলের এই লড়াইতে তুই মাঝখানে এসে তো পড়েছিস। বিড়াল তো তুই হয়েইছিস, কিন্তু কোনো রকম লাভ তোর সেখান থেকে হবে না। আর দেখলি তো এখানে যে আমার ছেলে মাদারি হয়ে এসে তোকে ডুগডুগির মতন বাজিয়ে দিয়ে চলে গেল। একটা কথা বলবো তোকে আমি, একেবারে মূর্খ তুই একটা, কিছু পারলি না তুই জানিস না। ব্যবসাটা তুই ঠিক মতন করতে পারলি না, শত্রুকে ঠিক মতো আঘাত। চলবি নাকি? চল এখান থেকে আমরা যাই। মালিক আসলে পুরো গ্রামের মধ্যে হই হই পড়ে গেছে, লোকজন থুথু ফেলছে এই সম্পর্ককে নিয়ে। সব লোক এটাই ভাবছে যে ধর্মরাজ নিজেই খেমি আর হিতেনকে ভাগিয়েছে। এর মধ্যেই ওই অবিনাশ চৌধুরীও নিজের শত্রুতা করতে চলে এসেছে। মাহিয়া বংশী পরিবারের উপর আজ কলঙ্ক লেগে গেল। মাসি বোনপোর সম্পর্ক স্বামী স্ত্রী হয় কি করে? সন্তু বাবা, আমি নিজেই চাইনি এটা হোক, কিন্তু আপনিই বলুন তো আমার কি বা করার আছে? আমার নিজেরই দিদির ওপর রাগ হচ্ছে। ওর এরকম করা উচিত হয়নি। ধর্মরাজ, হিতেন আর খেমির কোনো খোঁজ পেলে? অবিনাশের চালটা তো পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে, কিন্তু হিতেন আর খেমি ওরা সেখান থেকেও পালিয়ে গিয়েছে। ওরা দুজন মিলে ধরমপুরের যাবতীয় রীতি এবং ঐতিহ্যকে আঘাত করেছে। আমি নিজে এখন ভেবে উঠতে পারছি না যে ওদের দুজনের জন্য কি সাজা আমি দেব। মালিক মালিক ছোট মালিক আর খেমি এসে গেছে। ভালোই হলো তুই এখন চলে এসেছিস। আপনারা কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। আপনাদের আর ধর্মপুরের মালিককে, এটা সত্যি যে আমি আর খেমি একে অপরকে ভালোবাসি। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। এই জন্য আজ আমরা এখানে ফিরে এসেছি। আর এটার সুযোগ নিয়ে যদি বাইরের কেউ ধর্মপুরকে ছোট করার চেষ্টা করে সেটা আমি মানতে পারবো না।
খেমি আর আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পালিয়ে বিয়ে করব না। কি বলছো? এটা আবার হয় নাকি? আমরা কোনো পাপ করিনি, আমরা একটা পবিত্র সম্পর্ক করতে চেয়েছি। আর ধর্মপুরের সবার সামনে আমি খেমিকে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। হিতেন দাদা, এই বিয়েটা হওয়া সম্ভব নয়, কারণ সম্পর্কে খেমি আপনার মাসি হয়। আপনাদের দুজনের এই সম্পর্ক সমাজও কোনোদিন মেনে নেবে না। আপনার পরিবারেও সম্পর্কের অপমান করা হচ্ছে হিতেন দাদা। খেমি, তুমি তো সমাজের রীতি রেওয়াজ সব ভালো করেই জানো, এটা জানার পরও তুমি হিতেনদার সঙ্গ দিলে। ছোট মালিক, আপনি এখানে এসে গেছেন, খুব ভালো হয়েছে, কিন্তু এই বিয়েটা কোনো অবস্থাতেই হতে দিতে পারি না। হয় না, হতে পারে না, অনর্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? ভালোই হলো তুই এখন এখানে চলে এসেছিস। তুই আমাকে সেই সিদ্ধান্তটা নেওয়া থেকে রেহাই দিয়েছিস, যেটা আমি তোর আর খেমির বিরুদ্ধে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। গ্রামবাসীরা কি বলছে সেটা শুনতে পেলি তো তুই? আমিও ওদের যাবতীয় কথার সঙ্গে সহমত। এই মেয়েটা সম্পর্কে তোর মাসি হয় সেটা তুই জানিস। ওর সঙ্গে তোর বিয়ে কোনোদিন কোনোভাবেই হতে পারে না। এটা কোনো পাপ নয়। না আমি শান্তর গর্ভে জন্মেছি, আর না আমি শান্তকে নিজের মা বলে স্বীকার করে নিয়েছি। তাহলে খেমি আমার মাসি কি করে হলো? আর এই কথাটা আমি আপনাদের এখানে বলতে এসেছি যে আমি শান্তকে নিজের মা বলে মানি না। এইভাবে ফালতু কথা বলে উল্টো পাল্টা তর্ক করে এই মুহূর্তে এখানে তুই মিথ্যাটাকে সত্যি বলে চালাতে পারবি না হিতে। আর এখানে সত্যিটা হলো এই যে তোদের দুজনের মধ্যে এই সম্পর্কটা সম্ভব না। এটা সত্যি এবং এটা আমার সিদ্ধান্তও বটে। এই সিদ্ধান্তটা আপনি নেবেন এটা আমি জানতাম। আর খেমিকে আমি এটাই বলেছিলাম যে ধর্মপুরের মালিকের কাছ থেকে ন্যায় বিচার আশা করো না, কারণ ওনার কাছে সত্যিটা ন্যায় বিচার নয়। যে ন্যায় উনি করেন সেটাই হলো ন্যায় বিচার। আমার সমস্ত শিক্ষা বিফল হয়ে গেল। তোর এই ছেলে মানুষের জন্য আমার এতদিনের সম্মান ধুলোয় মিশে গেল। যে মাধব সোলাঙ্কি সারা জীবন হিরে পালিশ করেছে, তার পালিশ করা হিরে আজ দাগ বেরিয়ে গেল। না দাদু, দোষ তো তখনই হতো যখন আমরা অবিনাশ চৌধুরীর কাছ থেকে অন্য কোথাও পালিয়ে যেতাম। আপনার সম্মান তখনই যেত যদি আমরা লুকিয়ে বিয়ে করে ফেলতাম। কিন্তু আমরা এসব কিছুই করিনি দাদু, কারণ আমাদের মনে কোনো পাপ নেই। আপনার দেওয়া শিক্ষা ভুল হতে পারে না। আপনারা সবাই এটা শুনে নিন যে খেমির সঙ্গে আমার বিয়ে হবেই। আর এটা হিতেন মাইয়া বংশীর সিদ্ধান্ত। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।